বর্তমানে আপনি কিন্তু জন্ম সনদের মাধ্যমেই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। শুধু তাই নয়, জন্ম সনদের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খুললে আপনি ওয়েলকাম বোনাস হিসাবে সর্বমোট ১৩০ টাকা বোনাস পেতে পারেন। আপনাদের ভিতরে যাদের বয়স ১৪ বছর থেকে নিয়ে ১৮ বছরের ভিতরে এবং যাদের ডিজিটাল জন্ম সনদ রয়েছে, তারা খুব সহজেই জন্ম সনদ দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন, যেটাকে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট বলা হয়। জন্ম সনদের মাধ্যমে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য আপনার বয়স হতে হবে ১৪ বছর থেকে ১৮ বছরের ভিতরে। আপনার একটি ডিজিটাল জন্ম সনদ থাকতে হবে এবং আপনার বাবা অথবা মায়ের নামে বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। এই তিনটা ডকুমেন্ট বা এই তিনটা জিনিস হলেই কিন্তু আপনি জন্ম সনদের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই বিকাশ অ্যাকাউন্টটিতে আপনি যে লেনদেনগুলো করবেন, সেই লেনদেনগুলো কিন্তু আপনার বাবা মা যার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিবেন তার অ্যাকাউন্ট থেকে দেখতে পারবে। সেই সাথে আপনি যে বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করবেন, সেই বিকাশ অ্যাকাউন্টে কিন্তু আপনার নমিনি অ্যাকাউন্ট হিসাবে বিবেচিত হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার জন্ম সনদের মাধ্যমে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, লিঙ্কটিতে ক্লিক করে গুগলের প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসলে আপনারা দেখতে পারবেন বিকাশ অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে। এবার আপনারা এখান থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আপনার ফোনে। আপনার ফোনে যদি আগে থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দিয়ে আমার লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। তাহলে আপনারা অ্যাকাউন্ট খোলার পর একটি বোনাস পাবেন। এবার এখান থেকে অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ওপেন দিয়ে দিবেন। ওপেন দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনারা অ্যালাউতে প্রেস করবেন। অ্যালাউতে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আপনি এইখান থেকে এই login/register এই লেখাটিতে প্রেস করবেন। এইখানে আপনি যে নাম্বারে আপনার বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটি টাইপ করে দিবেন। নাম্বার টাইপ করা হয়ে গেলে এইখান থেকে আপনারা এই পরবর্তী লেখাতে প্রেস করবেন। পরবর্তী লেখাতে প্রেস করলে এইখানে আপনাকে অপারেটর সিলেক্ট করতে বলবে। এইখান থেকে আপনার যে অপারেটর সেই অপারেটরটি সিলেক্ট করবেন। আমার এয়ারটেল, তাই এয়ারটেল প্রেস করলাম। এবার আপনাদের সামনে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র আর একটা হচ্ছে জন্ম সনদ। যেহেতু আমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবো তাই আমরা এখান থেকে জন্ম সনদ সিলেক্ট করব। জন্ম সনদ সিলেক্ট করলে আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে বিকাশ অ্যাপ। আপনারা জাস্ট অ্যালাউতে প্রেস করবেন এবং দেখতে পারবেন আপনাদের সামনে বিকাশ অ্যাকাউন্টের শর্তাবলী চলে আসছে। আপনি এখান থেকে বিকাশ অ্যাকাউন্টের শর্তাবলীগুলো সম্পূর্ণ পড়ে এখান থেকে সম্মতি আছে এই অপশনটিতে প্রেস করবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে তিনটা স্টেপ আপনাকে পার করতে হবে। প্রথম স্টেপে হলো আপনার ডিজিটাল জন্ম সনদের ছবি তুলতে হবে। দ্বিতীয় স্টেপে আপনার বাবা মার তথ্য দিতে হবে। তৃতীয় স্টেপে আপনার নিজের চেহারার ছবি তুলতে হবে। তো এখান থেকে পরবর্তী লেখাতে প্রেস করে প্রথম স্টেপ কমপ্লিট করবেন। পরবর্তী লেখাতে প্রেস করলাম এবং এখান থেকে অ্যালাউতে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন ক্যামেরা ওপেন হয়ে গেছে। এবার আপনারা আপনার জন্ম সনদের একটা ছবি তুলে নেবেন। অবশ্যই ছবিটি যেন স্পষ্ট থাকে, সকল লেখা যেন বোঝা যায়। সকল লেখা বোঝা গেলে আপনি এখান থেকে সাবমিট লেখাতে প্রেস করবেন। এবার পরবর্তী স্টেপে দেখতে পারবেন এখানে আপনার নাম ইংরেজিতে দিতে বলবে, জন্ম তারিখ এবং জন্ম সনদ নাম্বার এখানে দিতে বলবে। অটোমেটিক্যালি এখানে আপনার ইংরেজিতে নাম এবং ইংরেজিতে আপনার যে জন্ম সনদের নাম্বার রয়েছে সেটা ডিটেক্ট করে নিতে পারে। আপনারা একটু চেক করে নেবেন, এইখানে কিন্তু OCR অনেক সময় ভুল হয়ে থাকে, তাই এখান থেকে জন্ম সনদ নাম্বার, জন্ম তারিখ এবং নাম সঠিকভাবে আপনি টাইপ করে দিবেন। এরপর এইখান থেকে পরবর্তী লেখাতে প্রেস করবেন। পরবর্তী লেখাতে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, এখান থেকে আয়ের উৎস এবং এখান থেকে আনুমানিক মাসিক আয় এবং এখান থেকে পেশা নির্বাচন করবেন। এখান থেকে আয়ের উৎস অভিভাবকের উপরে নির্ভরশীল দিবেন। আনুমানিক মাসিক আয় এখান থেকে ৫,০০০ টাকা নিম্নে দেবেন, অথবা এর বেশি থাকলে আপনারা সেটা সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে পেশা আপনি সিলেক্ট করে দেবেন। যেহেতু আমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবো তাই এখান থেকে শিক্ষার্থী সিলেক্ট করবেন। এরপর এখান থেকে পরবর্তী লেখাতে প্রেস করবেন। এবার এই পর্যায়ে এইখানে আপনাকে আপনার বাবা অথবা মায়ের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এখানে আপনার বাবা অথবা মায়ের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বলতে আপনার বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র দিয়ে যেই বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে শুধুমাত্র সেই বিকাশ অ্যাকাউন্টে আপনি ব্যবহার করতে পারবেন, বাবা অথবা মায়ের। এইখান থেকে আপনি নির্বাচন করবেন শুরুতে সম্পর্ক, এখান থেকে মা অথবা বাবা সিলেক্ট করবেন। এরপর এইখানে আপনার বাবার নামটি লিখে দিবেন। এরপর এইখানে আপনার বাবা অথবা মা যার নাম্বার আপনি দিবেন তার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি টাইপ করে দিবেন। এখানে আপনার বাবা মায়ের বিকাশ অ্যাকাউন্টের ডিটেলস দেওয়ার পর পরবর্তী লেখাতে প্রেস করবেন। পরবর্তী লেখাতে প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনার ছবি তুলতে প্রস্তুত হন এরকম বলবে। এবার এখানে আপনাকে আপনার সেলফি উঠাতে হবে। আপনি এখান থেকে ছবি তুলুন লেখাতে প্রেস করবেন এবং ক্যামেরা ওপেন হয়ে গেলে আপনার নিজের ছবি তুলে নেবেন। এখানে ছবি তোলার সময় ইনস্ট্রাকশনস অনুযায়ী আপনি আপনার ছবি উঠিয়ে নেবেন।
এবার দেখতে পারবেন অনুগ্রহ করে নিশ্চিত করুন কেওয়াইসির জন্য প্রদত্ত সকল তথ্য সঠিক, ইচ্ছাকৃত এবং সত্য। এবার আপনি এখান থেকে নিশ্চিত করুন এই লেখাটিতে প্রেস করবেন। নিশ্চিত করুনে প্রেস করলে দেখতে পারবেন সাবমিশন প্রক্রিয়াধীন লেখা চলে আসবে। আপনারা এখানে কিছু সময় অপেক্ষা করবেন এবং দেখতে পারবেন এখানে লেখা চলে আসবে আপনার তথ্য সাবমিট হয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে আপনার বাবা মায়ের সচল বিকাশ নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। এবার আপনি এইখান থেকে পরবর্তী লেখাতে প্রেস করে দিবেন। এবার দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে আপনার বাবা মায়ের বিকাশ নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড ব্যবহার করে অ্যাকাউন্ট সম্পন্ন করুন। এবার আপনি এখান থেকে পরবর্তী লেখাতে প্রেস করলে আপনার বাবা অথবা মা যার নাম্বার দিয়েছেন তার নাম্বার ওটিপি চলে যাবে, সেই ওটিপি নাম্বারটি দিয়ে ভেরিফাই করে নেবেন। পরবর্তী লেখাতে প্রেস করলে দেখতে পারবেন আপনার বাবা অথবা মা যার নাম্বার দিয়েছেন তার নাম্বারে একটা ওটিপি কোড গিয়েছে, সেটা আপনি এখানে টাইপ করে দিবেন। এবার আমি যে নাম্বারটি দিয়েছিলাম এখানে বাবা মায়ের নাম্বার হিসাবে, সেই নাম্বারে ওটিপি চলে আসছে, সেই নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি এবং এখান থেকে পরবর্তী লেখাতে প্রেস করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসছে ধন্যবাদ, আপনার বাবা মার বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সফল হয়েছে। এবার আপনি এখান থেকে এটাকে ক্রস করে দিবেন। এবার আপনার তথ্য সফলভাবে সাবমিট করা হয়েছে। বিকাশ থেকে এটাকে ভেরিফিকেশন করবে। বিকাশ থেকে ভেরিফিকেশন করার পর আপনার নাম্বারে একটা মেসেজ পাঠানো হবে, কনফার্মেশন মেসেজ। কনফার্মেশন মেসেজ আসার পর আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন সেট করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে পারবেন। কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাকসেসফুল মেসেজ চলে আসছে। ডিয়ার ইউজার, ইউ হ্যাভ সাকসেসফুলি ওপেন এ বিকাশ ইউথ অ্যাকাউন্ট। ফর মোর ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন কল করতে বলা হয়েছে এবং এইখানে দেখুন আরেকটা মেসেজ এসেছে, থ্যাংক ইউ ফর বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, ডায়াল *247# অন ট্যাপ। এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে টু সেট ইউর পিন উইথিন 72 আওয়ার্স। তার মানে 72 ঘন্টার ভিতরে আমাদেরকে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের পিন সেট করতে হবে। তো এইখান থেকে আপনি *247# ডায়াল করেও পিন সেট করতে পারবেন অথবা সরাসরি লিঙ্কে ক্লিক করেও আপনি কিন্তু আপনার পিনটা সেট করতে পারবেন। যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসছে। এবার বিকাশ অ্যাপ থেকে আপনি নিচে দেখতে পারবেন এইখানে এই যে ভেরিফিকেশন কমপ্লিট লেখা চলে আসছে। আপনি এবার নিচে থেকে এই নতুন পিন সেট করুন নামের যে অপশনটা রয়েছে এখানে প্রেস করবেন। এবার এইখানে আপনার নাম্বার চলে আসবে, আপনি পরবর্তী লেখাতে প্রেস করবেন। এখানে আবারও আপনার ওটিপি ভেরিফিকেশন হবে, আপনারা কিছু সময় অপেক্ষা করবেন। ফোনের ভিতরে মেসেজ আসবে, আপনি জাস্ট অ্যালাউতে প্রেস করবেন। এবার এইখানে আপনাকে বিকাশ অ্যাকাউন্টের 5 সংখ্যার একটা পিন দিতে বলবে। এখানে আপনি 5 সংখ্যার পিন দিবেন, অবশ্যই পিনগুলো যেন রিপিট না থাকে, যেমন 5টা 1, 5টা 0 এই টাইপের পিন যেন না হয়। 5টা সংখ্যা 5 রকমের দিবেন। তারপর এখান থেকে নিশ্চিত করুন এই লেখাটিতে প্রেস করবেন। নিশ্চিত করুন লেখাটিতে প্রেস করলে দেখতে পারবেন আপনার পিন সেট হয়ে গেছে। এবার যে পিন নাম্বারটা আপনি দিলেন সেই পিন নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো এখানে আমি পিন দিয়ে পরবর্তী লেখাতে প্রেস করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে নাম সেট করতে বলছে, এখানে আপনি আপনার নামের প্রথম অংশ শেষ অংশ সেট করে দিবেন। এবার এখান থেকে পরবর্তী লেখাতে প্রেস করবেন। আপনাকে এখানে ছবি সেট করতে বলবে, আপনি চাইলে ছবি সেট করতে পারেন অথবা এখান থেকে স্কিপ করতে পারেন। তো আমি স্কিপ করে দিয়েছি। এবার দেখুন আমাদের স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখান থেকে দেখুন আমি ব্যালেন্সে প্রেস করলাম। ব্যালেন্সে প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে 25 টাকা বোনাস চলে আসছে। এবার আমরা স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টের লিমিট সম্পর্কে জানবো। এখান থেকে লিমিটে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন স্টুডেন্ট অ্যাকাউন্টের লিমিট কিন্তু কম। এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড মানি করতে পারবেন দৈনিক 5টা এবং সর্বোচ্চ 5,000 টাকা। মোবাইল রিচার্জ করতে পারবেন দৈনিক 50টা, সর্বোচ্চ 2500 টাকা। ক্যাশ আউট করতে পারবেন দৈনিক 5টা, সর্বোচ্চ 5,000 টাকা এবং পেমেন্ট করতে পারবেন দৈনিক 3টা, সর্বোচ্চ 5,000 টাকা। একইভাবে এখানে দেখুন মাসিক লিমিটে প্রেস করলাম। এখানে দেখতে পাচ্ছেন 1 মাসে আপনি সেন্ড মানি করতে পারবেন 15,000 টাকা, মোবাইল রিচার্জ করতে পারবেন 15,000 টাকা, ক্যাশ আউট করতে পারবেন 25,000 টাকা, পেমেন্ট করতে পারবেন 20,000 টাকা। এবার নিশ্চয়ই আপনারা মনে মনে বলতেছেন, আপনি বললেন সর্বমোট 130 টাকার কথা, তাহলে 25 টাকা বোনাস কেন পেলাম? 130 টাকা আপনি সর্বমোট বোনাস পাবেন। এর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। যেমন আপনি যখন জন্ম সনদের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খুলে পিন সেট করবেন, তখন আপনি পিন সেট করার সাথে সাথে 25 টাকা বোনাস পাবেন। এবং যখন আপনি অ্যাপে প্রথমবার লগ ইন করে 50 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করবেন, তখন আপনি পাবেন 25 টাকা। এবং প্রথম মাসে আপনি যদি 50 টাকার বেশি মোবাইল রিচার্জ করেন তাহলে আবারও পাবেন 15 টাকা। 100 টাকার বেশি পেমেন্ট করলে পাবেন 10 টাকা। 100 টাকা বা বেশি সেন্ড মানিতে পাবেন 15 টাকা। দ্বিতীয় মাসে আপনি পাবেন 50 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করলে 15 টাকা পাবেন। 100 টাকা বা তার বেশি পেমেন্ট করলে আপনি 10 টাকা পাবেন এবং 100 টাকা বা তার বেশি সেন্ড মানিতে আপনি পাবেন 15 টাকা।
এই হলো সর্বমোট 130 টাকা। আপনাদের ভিতরে যারা যারা এই ভিডিওটি দেখে জন্ম সনদের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সেই সাথে আজকের ভিডিওটি কেমন হলো সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনার কাছে যদি মনে হয় এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।